নবীর মজলিস থেকে উঠতে চাইতেন না। শেষ পর্যন্ত আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, হে আমার নবীর সাহাবায়ে কেরাম, তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তোমরা খেয়েছো, তোমরা খাওয়া দাওয়ার পরে উঠে চলে যেও। তোমরা যে অতিরিক্ত কথা বলো এবং গভীর রাত পর্যন্ত কথা বলো, সেটা আমার নবীকে কষ্ট দেয়। আমার নবী লজ্জার খাতিরে কিছু বলতে পারেন না। আমি আল্লাহ সত্য প্রকাশে লজ্জাবোধ করি না, আমি আল্লাহ সত্য প্রকাশে লজ্জাবোধ করি না। সাহাবায়ে কেরাম কেন উঠতে চাইতেন না? আমার নবীর ভদ্রতা, আমার নবীর নম্রতা, আমার নবীর খাস অ্যাট্রাকশন, আমার নবী চলতা ফিরতা মানুষের ভিতরে মাজহারে সিফাতে খুদাবন্দি ছিল, মাজহারে সিফাতে খুদাবন্দি ছিল। আমার নবীর চরিত্রের প্রত্যেকটা ঝলকের মধ্যে সিফাতে খুদাবন্দি প্রস্ফুটিত হতো, যার কারণে আমার নবীর মজলিসে বসলে যেই কোনো সাহাবী মনে করত আল্লাহর সুহবতে বসেছে। হযরত হানজালা বলছেন যে একদিন মনে হলো আমার নবীর সুহবত থেকে যখন আমি উঠে আসলাম, আমার পরিবার পরিজনের সাথে মিশার পরে দেখলাম আমার নবীর সাথে বসলে আমার অন্তরের যে হালত থাকে সেটা পরিবর্তন হয়ে যায়। নাফাকা হানজালা। হযরত আবু বকর সিদ্দিকের সাথে দেখা হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, হানজালা এত পাইচারি করছো যে? পাইচারি করছি কারণ আমার মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছি। কেন তুমি মুনাফিক? এত বড় একজন সাহাবী। আমার নবীর দরবারে আমার অবস্থা এক থাকে, পরিবারে গেলে আরেকটা হয়ে যায়। আমার নিজেকে নিজে ডাবল স্ট্যান্ডার্ডের লোক মনে হচ্ছে, ডুয়ালিটি আছে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আচ্ছা এটা তো আমারও হয়। আমার নবীর দরবারে গেলেন, আমার নবী জিজ্ঞেস করলেন কি হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক পুরা ঘটনা খুলে বললেন। আমার নবী বলছেন, আবু বকর, সুবহানাল্লাহ, তোমরা আমার মজলিসে থাকতে তোমাদের অন্তরে, তোমাদের ভিতরের জগতে যেই হালত এবং যেই জজবা তারি হয়, সেটা যদি 24 ঘন্টা তোমাদের মধ্যে থাকে তো আসমানের ফেরেশতারা তোমাদের বিছানায় এবং রাস্তার মধ্যে এসে তোমাদের সাথে হ্যান্ডশেক করতে বাধ্য হবে। আমার নবীর সুহবতের তাসির এটা হওয়ার মূল কারণ হচ্ছে আমার নবী বাসার কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবী মাজহারে সিফাতে খুদাবন্দি, আমার আল্লাহর সিফাত পরিপূর্ণরূপে আমার নবীর মাধ্যমে প্রস্ফুটিত, আমার নবীর মাধ্যমে প্রস্ফুটিত। তো আমার নবীর সুহবতে বসলে, সেই কারণে আল্লাহ নিজেকেও করিম বলেছেন, নবীকেও করিম বলেছেন, নিজেকেও রউফ বলেছেন, নবীকেও রউফ বলেছেন, নিজেকে রহিম বলেছেন, নবীকেও রহিম বলেছেন। আমার আল্লাহর সিফাতের পুরা ঝলক নবীর মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে। সেই কারণে আমার নবীর মজলিসে বসলে মনে হতো খুদাবন্দে করিমের মজলিসে বসা হয়েছে, কেউ আর উঠতে চাইতো না। আমার নবী কর্কশ ছিলেন না, হার শব্দ ব্যবহার করতেন না। আমার নবী অসম্ভব ভদ্র ছিলেন। আমার নবীর চরিত্রের মধ্যে, পার্সোনালিটির মধ্যে, চেহারা সুরতের মধ্যে ছোট বড় সবাই আমার নবীর সাথে বসলে আপন আপন মেহসুস করত, আপন আপন অনুভব করত। আমার নবী কর্কশ টাইপ কথা বলতেন না। আমাদেরকে আল্লাহ মানুষকে হেদায়েতের রাস্তায় ডাকার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা পৃথিবীতে কাজ করব না? অবশ্যই কাজ করব। আমাদের সমস্ত কাজের মধ্যে আল্লাহ ইবাদত রেখেছেন, সমস্ত কাজের মধ্যে আল্লাহ ইবাদত রেখেছেন, এবং এই কাজগুলোর মাধ্যমে আমাদের ইবাদত হবে, এই কাজগুলোর মাধ্যমে মানুষ উপকার হবে। ও ভাই, সুফিয়ায়ে কেরাম কি করতেন জানেন? সুফিয়ায়ে কেরাম কি ঢং ছিল দেখেন। দূর দূরান্ত থেকে আসতো, এসে আপনাদের কোয়াইশ এলাকার মধ্যে একটা দোকান খুলতো। প্রথমে ঘুরতো, পরিবেশ পরিস্থিতি দেখতো, দোকান খুলেছে। সুফিয়ায়ে কেরাম রাত জেগে ইবাদত করতেন। এশকে খুদাবন্দি, মুহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জজবা, সেটা চেহারায়ে পাকের মধ্যে একটা গ্লু হিসেবে 14 তারিখের চাঁদের মতো ঝলমল ঝলমল করত। বুঝতে পেরেছেন? তো মানুষ দেখে ওই মজলিসগুলো অনেক অ্যাট্রাকটিভ হতো। আমাদের মতো না, আমাদের ভিতর অপরিষ্কার হওয়ার কারণে জবানের তাসির নাই, জবানের তাসির নাই। আমাদের ভিতরে অহংকার কাজ করে, হিংসা কাজ করে। আমরা মানুষকে কনভিন্স করতে পারি না, মানুষকে জয় করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন সেটা আমাদের মধ্যে না থাকার কারণে। তো সুফিয়ায়ে কেরাম তো চলতা ফিরতা আখলাকে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা ছিলেন।
নবুয়ত যেমন কুদরতের নমুনা, নবুয়ত যেমন কুদরতের নমুনা, মুজিজা যেমন কুদরতে ইলাহির নমুনা, অনুরূপভাবে বেলায়েত নবুয়তের নমুনা, কারামাত মুজিজাতের নমুনা। কুদরত বুঝতে হলে মুজিজা বুঝতে হয়, মুজিজা বুঝতে হলে কারামাত বুঝতে হয়। কারামাত যাদের হাতে ঘটে তাদেরকে ওলি বলি, সাহেবুল বেলায়া, যাদেরকে আল্লাহ বেলায়েত দান করেন, যাদেরকে আল্লাহ নৈকট্য দান করেন। তো মওলাই করিম যাদেরকে নৈকট্য দান করেন তাদের শেকল সুরতের মধ্যে অনেক গ্লু থাকে, তারা কোনো কিছু না বলেও অনেক কথা বলে ফেলতে পারে, কোনো কিছু না বলেও অনেক কথা বলে ফেলতে পারে। আপনি ইচ্ছে করলে এই ধরনের লোকের মজলিস থেকে উঠতে পারবেন না, আপনার দিল করবে সারাদিন কথা বলি।